This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে পড়শি দেশ বাংলাদেশের যা পরিস্থিতি তাতে আমরা বলতে বাধ্য হচ্ছি এক কথায় ত্রাসের দেশ। হ্যাঁ, সেখানে সর্বত্র ত্রাস, ভয় কাজ করছে আর নিপীড়ন। বাংলাদেশে বেলাগাম নিপীড়ন চলছে। হিন্দুদেরকে বেছে বেছে তাদের ওপর নিপীড়ন চালানো হচ্ছে। সংখ্যালঘুদের ওপর হামলার কথা স্বীকার করে নিলেও এই নিয়ে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে ইউনূস সরকার। বাংলাদেশ সরকারের দাবি 5ই আগস্ট থেকে 22শে অক্টোবর পর্যন্ত সেদেশে হিন্দুদের ওপর 88টি হামলার ঘটনা ঘটেছে। গ্রেফতার করা হয়েছে 70 জনকে, কিন্তু বাস্তব তথ্য বলছে সেখানে হিন্দুদের ওপর 1070টি হামলার ঘটনা ঘটেছে। আর সেই নিরিখে একেবারে শীর্ষে রয়েছে খুলনা, সেখানে সংখ্যালঘুদের ওপর 296টি হামলার ঘটনা ঘটেছে। রংপুরে 219 জন হিন্দুর দোকান, বাড়ি, মন্দিরে ভাঙচুর চালানো হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ময়মনসিংহে 183, রাজশাহীতে 155টি হামলার ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, রাজধানী ঢাকাতেও বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছেন হিন্দুরা। সূত্রের দাবি, ঢাকায় 79, বরিশালে 68, চট্টগ্রামে 45, সিলেটে 25টি হামলার ঘটনা ঘটেছে। আপনাদের একটা গ্রাফিক্স প্লেটে আমরা দেখাচ্ছি কোথায় কত আক্রমণের ঘটনা ঘটছে, কিন্তু ইউনূস সরকার বড় অদ্ভুত উদাসীনতার পরিচয় দিচ্ছেন। তাদের বলা সংখ্যা এবং বাস্তবে ঘটা সংখ্যা মিলছে না। এটা থেকে বোঝা যাচ্ছে যে এটা কি মানে এক একটা মন্দির এক একজন করেই ভাঙতে গেছিল, আগুন লাগাতে গেছিল। তো 26টা মন্দির দেবালয় ধ্বংসতে 35 জনকে গ্রেফতার করা হয়েছে। সেখানে 1080 ঘটনাকে যে 80 বলেছে এটাই অনেক। ওরা নিজেরাও জানে ওরা মিথ্যা দিয়েই কাজ করতে, মিথ্যার বেসাতি করতে, এ চলবে না। এবং ভারত সরকারও সেটা জানে, কিন্তু কূটনৈতিক কিছু বাধ্যবাধকতা থাকে, প্রোটোকল থাকে, সেটা সময় নিতে হয়, সেই সময়টা দেওয়া হচ্ছে। আতঙ্কের এই বাংলাদেশে যারা ইসকনের ভক্ত তারা ভাবছেন ইসকনের ভক্ত হওয়াটাই বোধহয় তাদের বড় অপরাধ। ওপারের নাবালিকা শোনালো এক হাড়হিম অভিজ্ঞতার কথা। কট্টরপন্থীদের অত্যাচার থেকে প্রাণে বাঁচতে পালিয়ে ভারত সীমান্তে সে চোপড়ার ফতেপুরে সেখানে বিওপিতে পৌঁছতেই নাবালিকার মুখে ওপারের অত্যাচারের একরাশ কাহিনী। বিএসএফ এর সহযোগিতায় রাতে নাবালিকাকে হোমে পাঠানোর ব্যবস্থা নিয়েছে পুলিশ। বাংলাদেশ থেকে কেন আসলে? ও আমাদের ইসকনের ভক্ত বলে ও টর্চারিং করেছে, তারপর ওকে কিডন্যাপ করবে, এই ভয়ে তো ও আসছে। ওরা বাড়িতে আসে হুমকি দিচ্ছে। বাংলাদেশের কোথায় বাড়ি ওনার? বাংলাদেশের বাড়ি হচ্ছে পঞ্চগড়ে। ভারত সরকার আমরা চাচ্ছি ইমিডিয়েটলি এটা একটা পদক্ষেপ নেওয়া উচিত যে আমাদের যে এই যে হিন্দু সম্প্রদায় এই টর্চারিং করছে হিন্দুদের, আমাদের এখানে বলছে তোমরা এখানে কেন আছো, এখান থেকে তোমরা চলে যাও, বাড়িঘর ছাড়ো, অনেক কিছু হুমকি দিচ্ছে। ওরা কি করে থাকবে? তো সেই জন্য ওরা দুঃখে যে আমার সামনে যদি আমার মেয়েকে টানে নিয়ে যায়, কিডন্যাপ করে, তাহলে আমাদের জীবনটা বাঁচে থাকে কীভাবে? এইমাত্র আপনার চ্যানেলের মাধ্যমে সংবাদ পেলাম বাংলাদেশ থেকে এক নাবালিকা তার বাবা মা ভীত হয়ে পাঠিয়েছেন, চোপড়া থানায় আটক আছে। আমরা চোপড়া থানায় যোগাযোগ করেছি। এই অসহায় মেয়েটিকে শুধু নয়, বাংলাদেশ থেকে এরকম কোনো হিন্দু অত্যাচারিত হয়ে এপারে এলে তার থাকার ব্যবস্থা, লেখাপড়া শেখার ব্যবস্থা দায়িত্ব নিয়ে আমরা গ্রহণ করব ভারত শাসন সংঘের পক্ষ থেকে। আমি স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ, কার্তিক মহারাজ, আমার প্রতিশ্রুতি। ত্রাসের বাংলাদেশ, ত্রাসের দেশ আমরা বলছি, উত্তাল সেখানে পরিস্থিতি। কট্টরপন্থীদের অত্যাচার থেকে বাঁচতে এবার নদীর সাঁতরে এপারে আসার চেষ্টা। ভারতে ঢুকতেই বিএসএফ এর হাতে আটক বাংলাদেশের হিন্দু যুবক। পরে জলপাইগুড়ির রাজগঞ্জ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে সে। জানা জীবন বর্মন, যার বয়স 21, বাংলাদেশের রংপুর জেলার ঠাকুরগাঁও গ্রামের বাসিন্দা। আমি একজন সনাতনী, আমাদের হিন্দুদের উপর অনেক টর্চার হচ্ছে, যার কারণে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসি। আমাদের হিন্দুদের উপর খুব টর্চার হচ্ছে। প্রভুর মুক্তির দাবিতে সরব হয়ে আন্দোলনে নেমেছিলেন এই বাংলাদেশি যুবক। এই যুবক বাংলাদেশের কলেজ ছাত্র, ঠাকুরগাঁও গভর্নমেন্ট কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র জীবন বর্মন।
তিনিও অন্যান্যদের মতন অন্যান্য সনাতনীদের মতন তিনিও আন্দোলনে নেমেছিলেন, আর এতেই কট্টরপন্থীদের রোষানলে পড়ে গিয়েছিলেন তিনি। এবং এই ঘটনার জেরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং প্রাণ ভয়ে তিনি এই মুহূর্তে বাড়ি ছেড়ে ভারতে অনুপ্রবেশ করেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তার যেটা দাবি, তিনি যেটা আর্তি জানাচ্ছেন যে তাকে ভারতে আশ্রয় দেওয়া হোক, কারণ ওই দেশে একেবারেই নিরাপত্তা নেই, এমনটাই কিন্তু এই ছাত্রের দাবি। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, জলপাইগুড়ি। জঙ্গি অনুপ্রবেশে গোয়েন্দাদের নজরে মালদার 3 জন শিক্ষক। নিষিদ্ধ জঙ্গি সংগঠন সিমি, এই সিমির সঙ্গে যাদের ওঠা বসা ছিল বলে জানা যাচ্ছে, এই 3 শিক্ষক নাকি নিয়মিতভাবে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে আসছেন, এমনটাই গোয়েন্দা সূত্রের খবর। এবার প্রশ্ন উঠছে, মালদা হয়ে ভারতে তারা ঢুকছে কিভাবে, মানে এই জঙ্গিদের কথা বলছি, কিভাবেই বা জাল বিস্তার করছে জঙ্গিরা, হুন্ডির টাকা আসছে কোন পথে, তারই খোঁজ নিল TV9 বাংলা। রয়েছে মহানন্দা, আর একটু এগিয়ে গেলেই মহানন্দা নদীর ওপারেই হচ্ছে বাংলাদেশ। যেহেতু এখন শীতকাল, নদী এখন ক্ষীণ, জল অনেক কম, আর এটাই সবচেয়ে বেশি সুযোগ অনুপ্রবেশকারীদের। তার মধ্যে এই ডিসেম্বরের এই শীতে গত কয়েকদিন ধরেই কুয়াশা পড়ছে, আর এই কুয়াশার মধ্যে ক্ষীণ নদী খুব সহজেই তারা পেরিয়ে যাচ্ছে। এবং আমি যে পথ ধরে আসছি, মূলত এরকমই আরও 1-2টো পথ রয়েছে যেটা খুবই গোপন এবং জঙ্গলাকীর্ণ, এবং দেখা যাচ্ছে যে এই পথ ধরেই অনুপ্রবেশকারীরা নদী সাঁতরে পেরিয়ে এসে এপারে এসে এই জঙ্গলের পথ ধরে হাঁটা শুরু করে এবং গাছের আড়ালে নিজেদেরকে লুকিয়ে লুকিয়ে তারা এগিয়ে যায়। অন্তত প্রায় 1 কিলোমিটার রাস্তা তারা এই জঙ্গলের পথ ধরেই এগিয়ে যায়। চারিদিকে বিভিন্ন গাছের জঙ্গল, ঝোপঝাড়, চারিদিকে নিস্তব্ধ। তার মধ্যে যদি এই শীতকালে কুয়াশা থাকে, ঘন কুয়াশা, তাহলে তো কথাই নেই, খুব সহজেই গাছের আড়ালে নিজেদেরকে লুকিয়ে তারা এগিয়ে যায়। এবং এভাবেই এই জঙ্গলের মধ্যে দিয়ে আমি যে পথ ধরে যাচ্ছি, মূলত সেখান থেকেই তারা কখনো একজন বা একাধিকজন একসাথে এই প্রায় 1 কিলোমিটার রাস্তা এগিয়ে গিয়ে সড়ক পথে ওঠে, যে সড়ক পথ সোজা চলে গেছে মালদা শহরের দিকে। এবং মালদা শহরে পৌঁছানোর পর তারা কখনো চলে যায় মালদা টাউন স্টেশনে বা মালদার বাস স্ট্যান্ডে। শুধু তাই নয়, এমনটাও দেখা গেছে যে সেখানেই কোনো তার আশ্রয়দাতা রয়েছেন, যার বাড়িতে গিয়ে তারা ওঠেন। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। এবার বাংলাদেশে হিন্দুদের উপর হামলার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার নিন্দায় এখানকার ইমামরাও বাংলাদেশ ইস্যুতে যা সিদ্ধান্ত নেওয়া কেন্দ্র নেবে, এমনটাই মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কেন্দ্রে আমরা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করেছি, এখানেও যেন বিরোধিতায় তাদের দায়িত্ব পালনে কোনো রকম খামতি না দেখা যায়। বিরোধীরাও যারা বিরোধিতা করছেন তারাও যেন দায়িত্ব সহকারে বিরোধিতা করেন, আইন নিজেদের হাতে যেন তারা না তুলে নেন। যদি কিছু বলার থাকে তাহলে কেন্দ্রকে বলুন, নাম না করে বিজেপিকে। ঠিক এভাবেই বার্তা দিয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার, তাদের তো নিজেদের গভর্নমেন্ট আছে, তারা তো নিজেদের গভর্নমেন্টের কাছে জিজ্ঞেস করতে পারে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। যাদের বিরোধিতা করা সেটা করতে পারতাম আমরা। বিরোধী দল এখানে দায়বদ্ধতার পরিচয় দিচ্ছে, দায়িত্ব নিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে, আর কেন্দ্রের শাসক দল তারা যদি নিজেদের রাজনীতি করবার জন্য প্রধানমন্ত্রী যেটা দায়িত্ব সেটা তারা পালন করছে, বলুন আইনটা নিজের হাতে না নিয়ে ভারত সরকারকে পালন করতে। কিছু ফেক ভিডিও চলছে, আমি তো শুনেছি ভিসা আরও বাড়ানো হয়েছে যাতে ওখান থেকে বেশি লোক এখানে আসতে পারে। তো আমাদের লোকেদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক, এটা তো আমি অলরেডি বলেছি। যারা আসতে চায়, আমরা চাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাস্ট অ্যাক্ট মানে কি, মানুষকে নিরাপত্তা দিক, মানুষকে যারা ফিরতে চায় ফিরিয়ে আনার ব্যবস্থা দিক। বর্ডার থেকে তো অনেকে চলে আসছে আমি শুনছি, কিন্তু বিএসএফ কোথাও আটকাচ্ছে, কোথাও আটকাচ্ছে না। সিভিল অ্যাভিয়েশনের থ্রুতে যারা আসছেন প্লেন তো চালু আছে, ট্রেন তো চালু আছে, তো তারা আসছে তো লোকজন। ভিসা যাদের আছে, পাসপোর্ট যারা আছে, তারা তো আসছেন, বন্ধ তো করা হয়নি।
ইন্ডো বাংলাদেশ একটা বর্ডারও তো বন্ধ করা হয়নি। বন্ধ করলে তো ইনস্ট্রাকশনটা আমাদের কাছে থাকতো, আমাদের কাছে এ ধরনের কোনো ইনস্ট্রাকশন নেই।